जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ইতিমধ্যে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন বেরিয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন ডাব্লিউবি পিআরবির মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মাধ্যমে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022। গেট ডিটেলসে ক্লিক করলে তোমরা কিন্তু সমস্ত নোটিশগুলো পেয়ে যাবে। গেট ডিটেলসে ক্লিক করলে আমরা দেখব কী কী নোটিশ আমাদের সামনে চলে আসছে। দেখে নাও, তোমাদের কিন্তু ডাব্লিউবি পিআরবি কিন্তু অলরেডি প্রকাশিত করলো। তোমাদের কিন্তু অনেক দিন আগে আমরা ইনফর্ম করে দিয়েছিলাম, প্রায় এক মাস আগে। ঠিক আছে, ডেট হুবু তোমাদের মিলে গেল, বা গতকালও তোমাদের ভিডিও করে বলেছিলাম। দেখতে পাচ্ছ 26/5 ঠিক আছে। নোটিশ ফর রিক্রুটমেন্ট কনস্টেবল লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল কলকাতা পুলিশ, ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্ট। ঠিক আছে, গেট ডিটেলসে ক্লিক করে তোমরা নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে। নোটিশটি আমাদের ডাউনলোড করা রয়েছে। নোটিশের বিস্তারিত আমরা তোমাদের ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে ইনফরমেশন দেখতে পাচ্ছ। Information to applicant for submission of application for recruitment to the post of constable lady constable in Kolkata Police 2022। তোমরা দেখতে পাচ্ছ নেম অফ দ্য পোস্ট কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। ঠিক আছে, পে স্কেল অ্যাজ পার, তো তোমাদের আগে তোমার যে কনস্টেবলের রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী। ঠিক আছে, রিজার্ভেশন দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি ইউআরের ক্ষেত্রে 283টা ছেলেদের, মেয়েদের ক্ষেত্রে 83টা, ইউআরইসি 87টা, ইউআরইসি মহিলাদের ক্ষেত্রে 37টা, ইউআর হোমগার্ড 94, মেয়েদের ক্ষেত্রে 27টা। এইভাবে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিগুলো বলা রয়েছে। ইউআর সিভিক ভলেন্টিয়ার 59, মেয়েদের ক্ষেত্রে 18টা, ইউআর স্পোর্ট কোটা 23টা, মেয়েদের ক্ষেত্রে 7টা, শিডিউল টাইপ এসটি 76টা ভ্যাকেন্সি, আর মেয়েদের ক্ষেত্রে 5টা, এসটি ইসি 59 ভ্যাকেন্সি, মেয়েদের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি, এসটি হোমগার্ড তোমরা দেখতে পাচ্ছ 38, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 2টো, এসটি সিভিক ভলেন্টিয়ার 38টা, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 2টো, শিডিউল কাস্ট 216টা, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 19টা, এসসি ইসি 130টা, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 5টা, এসসি হোমগার্ড তোমরা দেখতে পাচ্ছ 66টা, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 6টা, এসসি সিভিক ভলেন্টিয়ার 44টা, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 4টা, আদার ব্যাকওয়ার্ড ক্লাস ওবিসি এ 51টা, ছেলেদের ক্ষেত্রে 12টা, মেয়েদের ক্ষেত্রে, ওবিসি এ ইসি 35টা, ওবিসি এ ইসি মেয়েদের ক্ষেত্রে 8টা, ওবিসি এ হোমগার্ড 26টা, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 5টা, ওবিসি এ সিভিক ভলেন্টিয়ার 12টা, মেয়েদের ক্ষেত্রে 2টো, তো ওবিসি বি ছেলেদের ক্ষেত্রে 33টা, মেয়েদের ক্ষেত্রে 5টা, ওবিসি বি ইসি ছেলেদের ক্ষেত্রে 17টা, মেয়েদের ক্ষেত্রে 3টা, ওবিসি বি হোমগার্ড ছেলেদের ক্ষেত্রে 12টা, মেয়েদের ক্ষেত্রে 2টো, ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার ছেলেদের ক্ষেত্রে 11টা, মেয়েদের ক্ষেত্রে 2টো। টোটাল তোমাদের ভ্যাকেন্সি ছেলেদের ক্ষেত্রে 1410 আর মেয়েদের ক্ষেত্রে 256। টোটাল তোমাদের কিন্তু 1666 ভ্যাকেন্সি অলরেডি তোমাদের বলে দিয়েছিলাম। এখানে তোমাদের যেগুলো রিজার্ভেশন থাকে সম্পূর্ণ রিজার্ভেশনগুলি কিন্তু পেয়ে যাচ্ছে। হোমগার্ড টোমগার্ড যে সমস্ত প্রার্থীরা থাকে 1/1/2022 পর্যন্ত কিন্তু তোমাদের কিন্তু 3 বছরের যে সার্ভিস সেটা কিন্তু কমপ্লিট করে থাকতে হয়। তো সেটাই কিন্তু এখানে বলা রয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ 3 ইয়ার্স সার্ভিস। ঠিক আছে, তো চলো আমরা নিচে চলে যাই। এখানে স্পোর্টস কোটাও দেওয়া রয়েছে। ঠিক আছে, স্পোর্টস কোটার ক্ষেত্রে কারা কারা এলিজিবেল দেখতে পাচ্ছ, এখানে গেমগুলো বলা রয়েছে, তোমরা একবার দেখে নাও, স্ক্রিনশট মেরে নাও। ঠিক আছে, যেটা এমএসপি ভ্যাকেন্সি, এগুলো খেলাতে তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন, ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট, ন্যাশনাল স্পোর্টস অবলিক গেমস ফর স্কুল, কোন কোন কম্পিটিটিভ বোর্ড থেকে তোমাদের থাকতে হবে বা অথরিটি থেকে থাকতে হবে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে বোর্ডগুলো। ঠিক আছে, তো এটা চলো আমরা নিচে যাই। এলিজিবল ক্রাইটেরিয়া তোমাদের ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, বয়স 01/01/2022 থেকে 18 থেকে 27 বছর হতে হবে। ওবিসি এসসি প্রার্থীরা, এসসি এসটি প্রার্থীরা 5 বছর, সেক্ষেত্রে 32 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর, সেক্ষেত্রে 30 বছর পর্যন্ত আবেদন কিন্তু করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলাই রয়েছে সম্পূর্ণ কিছু। ঠিক আছে, আমরা যদি নিচে চলে যাই, এডুকেশন কোয়ালিফিকেশান, সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিক এক্সামিনেশন মানে এমপি পাস, মানে মাধ্যমিক পাশেই তোমাদের কিন্তু হতে হবে যে কোনো বোর্ড থেকে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপর যদি নিচে আসা যায়, নিচে আসলে আমরা দেখতে পাবো এখানে তোমাদের কিন্তু হাইটের কোয়ালিটিটা বলা রয়েছে, মানে তোমাদের হাইট। ঠিক আছে, মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট ক্যান্ডিডেট, তো এই ক্ষেত্রে কনস্টেবল মেলের ক্ষেত্রে যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে কী বলা রয়েছে 167 সেন্টিমিটার, ছেলেদের ক্ষেত্রে ওজন লাগবে 57 কেজি, নর্মাল মিনিমাম ওজনটাই লাগবে, কোনো আর এর থেকে বেশি ওজন যদি কারো থাকে কোনো সমস্যা নেই, কম করে 57 কেজি ওজন তোমাদের কিন্তু থাকতে হবে। ঠিক আছে, ওজনে কিন্তু কোনো কড়াকড়ি নেই। 78 সেমি বুকের ছাতি, সেখান থেকে ফুলিয়ে কিন্তু 83 সেমি করতে হবে। গোর্খা গারোয়ালি রাজবংশী সিজুল টাইপের ক্ষেত্রে 160, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 53, 76 থেকে 81 সেমি ফোলাতে হবে, 5 সেমি কিন্তু তোমাদের ফোলাতে হবে। তারপর লেডি কনস্টেবলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে 160, 49 কেজি ওজন, আর গোর্খা গারোয়ালি রাজবংশী সিজুল টাইপ এসটির ক্ষেত্রে 152, 45 কেজি, এদের কোনো কিন্তু বুকের ছাতি মাপা হয়ে থাকে না। মেথড অফ রিক্রুটমেন্ট কী কী হবে তোমাদের
নিয়োগ প্রক্রিয়া কী কী রয়েছে এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলসে বলা রয়েছে। চলো আমরা একবার পড়ে শুনিয়ে দিই। তোমাদের কিন্তু প্রথমে কিন্তু প্রিলিমিনারি রিটেন টেস্ট হচ্ছে, তারপর তোমরা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটাকে পিইটি বলে, ফাইনাল রিটেন এক্সামিনেশন, তারপর ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের কিন্তু মেরিট লিস্ট দিয়ে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে। প্রিলিমিনারি রিটেন টেস্টের ক্ষেত্রে তোমাদের এমসিকিউ পরীক্ষা হচ্ছে 100 মার্কের এমসিকিউ বেস্ট, ঠিক আছে। এখানে বেঙ্গলি অ্যান্ড নেপালি ভাষায় তোমাদের পরীক্ষাটা হবে, 1 ঘন্টা সময় থাকবে। দেখতে পাচ্ছ প্রথম যেটা 40 মার্কের জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজের ক্ষেত্রে এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড 30 নম্বরের, রিজনিং 30 নম্বর, ঠিক আছে। টোটাল 40 আর 30 70, 70 আর 30 100 নম্বরে কিন্তু পরীক্ষা হচ্ছে। নেগেটিভ মার্কিং তোমাদের রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নেগেটিভ মার্কিং 1/4, ঠিক আছে। যদি 4টা প্রশ্ন ভুল করো তোমার প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট সর্বপ্রথম হবে, সেখানে যদি তুমি পাস করো তারপরে কিন্তু তোমাদের যে পিইটি সেটা কিন্তু হবে, ঠিক আছে। মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কাদের কাদের ডাকবে, যারা কিন্তু হাইট, ওয়েটে, রেশিওতে সবগুলোতে পাস করবে, আর তার সাথে সাথে কিন্তু ইলেকট্রিক মেশিনের মাধ্যমে তোমাদের কিন্তু মাপা হয় জানো, চেস্ট ফেস্ট। আর প্রিলিমিনারি টেস্টে পাস করার পরে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে ডাকা হবে পিএমটিতে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে তোমাদের যে দৌড়ের রয়েছে, দৌড়ের ছকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে। ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার দৌড়াতে হবে 6.5 মিনিট। মেয়েদের ক্ষেত্রে লেডি কনস্টেবলের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিট 30 সেকেন্ডে কিন্তু তোমাদের কিন্তু কভার করতে হবে, ঠিক আছে। তারপর পিইটি পিএমটিতে কোয়ালিফাই ইন নেচার, এখানে কোনো নম্বর নেই, তোমরা দেখতে পাচ্ছ। যারা পাস করবে তাদের কিন্তু সবাইকে কিন্তু ফাইনাল রিটেন এক্সামিনেশনে ফুল মার্কস 85 যেখানে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু ডাকা হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 85 মার্কস, মাল্টিপল চয়েস, সবগুলোই এমসিকিউ, 1 ঘন্টা সময় থাকবে। বেঙ্গলি নেপালি ভাষায় পরীক্ষা হবে। তোমরা দেখতে পাচ্ছ জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 25টা প্রশ্ন 25 নম্বর। ইংলিশের ক্ষেত্রে 10টা প্রশ্ন শুধু থাকবে, এটা একটা ভালো অপরচুনিটি। এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডে 25টা প্রশ্ন 25 নম্বর। রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে, সেক্ষেত্রে 25টা প্রশ্ন 25 নম্বর। এখানেও কিন্তু 1/4 কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, যদি তোমাদের 4টা প্রশ্ন ভুল হয় প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। দেখতে পাচ্ছ প্রিলিমিনারি রিটেন টেস্ট, ফাইনাল রিটেন এক্সামিনেশন উইল এদার বি ওএমআর বেসড এক্সামিনেশন, কম্পিউটার বেসড অনলাইন টেস্ট, ডিপেন্ডিং দ্য নাম্বার ক্যান্ডিডেট, আদার অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্যাক্টরস, ঠিক আছে। তো সিবিটি দেয়ার উইল বি 15 days উইন্ডো the date of examination. Each candidate will be given the opportunity to mock test practiced within the practiced window, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু ক্লিয়ার কাটভাবে বলা হয়নি, তবে দেখতে হবে তোমাদের কিন্তু সিবিটির মাধ্যমে কিন্তু এক্সাম করাতে পারে, ঠিক আছে। ক্যান্ডিডেটের উপর কিন্তু আবেদনের উপর কিন্তু নির্ভর করছে সেটা, ঠিক আছে। তো দেখা যাক, পরে এই বিষয়টা নিয়ে আমি ভালো মতো জেনে নিই, তারপর তোমাদের বলবো। ইন্টারভিউ ফুল মার্কস 15 নম্বর। তো তোমাদের এখানে কিন্তু ভালো মতো বাংলা আর লিখতে বলতে কিন্তু জানতে হবে, ঠিক আছে। তো সেগুলো আমরা বাদ দিলাম। তারপর তো ভেরিফিকেশান, তারপর মেডিকেল টেস্ট, তোমরা জানো সবাই। তারপর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট করবে, ঠিক আছে, তো সেটা কলকাতা পুলিশের আন্ডারেই তো হবে, সেটা সবাই জানে। তোমাদের অনলাইন ডেট তোমরা দেখতে পাচ্ছ, অনলাইন অ্যাপ্লিকেশন ডেট 29/5 থেকে 27/6, তোমাদের কিন্তু বলাই হয়েছিল আগে, ঠিক আছে। 29 তারিখ থেকে তোমাদের কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ, বিশ্বাস হলো এবার অনেকেরই। 170 টাকা জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে, এসসি প্রার্থীদের ক্ষেত্রে শুধু 20 টাকা, এসটি প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র 20 টাকা, ঠিক আছে। এখানে যদি চলে আসো, এখানে গুরুত্বপূর্ণ কিছু বলা রয়েছে, এখানে ফিসগুলো বলা রয়েছে, তার সাথে তোমরা এখানে দেখবে নিচে। চলো আমরা নিচে যদি চলে যাই, এক্ষেত্রে তোমাদের এডিট উইন্ডো খোলা হবে, যাদের ফর্ম ফিল আপে ভুল হচ্ছে মনে হচ্ছে, তো ভুল করবে না কেউ, ঠিক আছে। যদি না করতে পারো যোগাযোগ করো, কন্ট্যাক্ট করো, ফর্ম ফিল আপ কিন্তু করে দেওয়া হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু 1/7/2022 থেকে, ঠিক আছে, 1/7/2022 থেকে কিন্তু তোমাদের কিন্তু ফর্ম এডিট উইন্ডো খুলবে 7/7/2022 পর্যন্ত, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে কিন্তু তোমাদের সম্পূর্ণগুলো ঠিক করতে হবে। আশা করি তোমাদের ফুল নোটিশটা আমরা ক্লিয়ার করতে পেরেছি। যদি কোনো সমস্যা থাকে ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। এই বলে আমরা ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।